যেগুলি রান্না বান্না করি সেইগুলি তোমরা লগে শেয়ার করি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আলু ভর্তা আর ভেন্ডি ভাজি বানাইছিলাম। ভেন্ডি ভাজিটা আমার মশলা ভেন্ডি ভাজি হয়েছিল। তো আমি সুন্দর করে এই যে ভেন্ডিগুলি লইলাম আলু পেঁয়াজ রসুন এগুলো আমার দরকার পড়বো, তাই এগুলো লই এখন সুন্দর করে কাটতে কুটতে কুচি করে লইলাম। এই যে শুরু করে একদম আলুগুলি কাটছি ভেন্ডির মতন, যাতে ফটাফট সিদ্ধ হয়ে পড়ে। ভেন্ডি এমনিতে জলদি সিদ্ধ হয়ে পড়ে। এখানে আমি আলু দিয়ে দিছিলাম আলু ভর্তার জন্য সিদ্ধ করবার লাগে হয়ে পড়ছে। এগুলি আমি নামায় সাইড করে রেখে দিচ্ছি। দিয়ে দিলাম কড়াই, গ্যাসের উপরে দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে এই শুকনো মরিচগুলি আমি ভাজা দিয়ে লইলাম। সেই কড়াইটার মধ্যে আমি রসুন কুচানো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। দিয়ে এখন আলুগুলি দিয়ে দিলাম। আলু যেহেতু শক্ত একটু ভেন্ডির থেকে, তাই আলুগুলি আগেই দিয়ে দিলাম। সুন্দর করে একটু লাড়াচাড়া করে আমি মশলা দিয়ে দিতেছি। হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, অল্প মরিচের গুঁড়া, অল্প জিরা দিছিলাম। জিরা দিলে খুব ভালো লাগে, মানে ফোড়নের মধ্যে জিরা দিলে। তো আমি এই যে মশলা সহ আমি আলুগুলি সুন্দর করে ভাজা দিয়ে লইছি। তারপরে আমি ভেন্ডি আর স্বাদ মতো নিমখ দিয়ে দিলাম। সুন্দর করে দিয়ে এখন লাড়াচাড় করবো। এর মধ্যে আমি কিন্তু কাঁচামরিচটাও দিয়ে দিছি, কারণ কাঁচামরিচগুলি আমার লাল হয়ে পড়ছিল, দেখতেই পারতেছো। তো সুন্দর করে লাড়াচাড়া করে আমি এখন ভেন্ডি ভাজিটা বানাই এলাম। সুন্দর সিদ্ধ হয়ে যাবো আলুগুলি। তো এই যে দেখো আমার প্রায় এই পড়ছে। ভেন্ডি ভাজিটা কত সুন্দর হয়েছে আর কালারটা কত দারুণ হয়েছে। তো সবাই একটু হুরুস্তুর করতেছে, একটু ইগনোর করবা সবাই প্লিজ। জানোই আমার এখানে আমি সবসময় বলি এই কথাটা। তো আমি যেগুলি সবসময় খাইবার লাগে মানে রান্না করি সেইগুলি তোমরা লগে শেয়ার করি একদম ঘরোয়া পদ্ধতিতে। তো এই যে দেখো আমার ভেন্ডি ভাজিটা হয়ে পড়ছে। এখন আমি সুন্দর করে নামায় সাইড করে রেখে দিম। তারপরে আমি আলু ভর্তাটা বানাই লইতেছি। আলুর সিরকাগুলি খুব গুছাইয়া হেরে সুন্দর করে এখন আমি যে মরিচগুলি নিমখ দিয়ে হেরে সুন্দর করে কেসলাই লিতেছি। পেঁয়াজগুলিও কেসলাই লইলাম। আমি কিন্তু পেঁয়াজ ভাজা দিছি না, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তাটা বানাই। আর আমি শুকনা মরিচ দিয়ে ভর্তা বানাইতেছি, কারণ আমার এটা অনেক পছন্দ হয়। আর কাঁচামরিচ দিয়েও ভর্তাটা বানাই যা খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে শুকনো মরিচ দিয়েই খুব সুন্দর লাগে। তো সুন্দর করে যদি হোক কেসলাই লইতেছি, যত সুন্দর করে কষলাবে অতই সুন্দর মানে স্বাদ হইব। তো হাতে মাখানো ভর্তা এমনিতেই স্বাদ হয়, সুন্দর করে মাখাই লইতেছি। তো আমি যেটা বলছিলাম যে আমি যেগুলি বানাই সেইগুলি তোমরা লগে শেয়ার করি। আসলে তো আমি যেগুলি রান্নাবান্না বাড়িতে করি সেইগুলি তোমরা লগে শেয়ার করি সবসময়, সেইগুলি শেয়ার করি, অন্য কোনো করি না আমি। তো এই যে দেখো আমার সরিষার তেল দিয়ে দিলাম, উঠে দিয়ে অল্প সুন্দর করে এখন মাখাই লইলাম। বাস আমার আলু ভর্তাটা হয়ে পড়ছে। খুব সুন্দর হয়েছে আলুর ভর্তাটা, খাইতেও খুব দারুণ লাগছিল, কারণ শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা করলে এমনিতেই ভালো লাগে আর দুল দিয়ে ভাত বেশি খাওয়া যায়। তো আলু ভর্তাটা আমার হয়ে পড়ছে। আমি সুন্দর করে সাইড করে রেখে দিই। তারপরে আমি একটু দেখাই দিই তুমি করে আমার আলুর ভর্তাটা আর ভেন্ডি ভাজিটা কীরকম হয়েছে। খুব সুন্দর একটা ভর্তা হয়েছে, গরম গরম ভাতের লগে খাইবার লাগে অনেক মজা। এই যে দেখো আমি ভেন্ডি আর আলু ভাজি কী কয় আলু ভর্তাটা লইলাম। মশলা ভেন্ডি এইভাবে বানাইলে অনেক ভালো লাগে, রুটির লগে, পরোটার লগে, ভাতের লগে, সব কিছুর লগে খাওয়া যায়। আর বাচ্চা করে টিফিনও দিতে পারো এইভাবে ভাজি বানাইয়া। তো কীরকম লাগলো ভিডিওটা? যদি ভালো লাগছে আমার পাশে থাকবা, সঙ্গে থাকবা। আমি এই যে খাওয়া দাওয়াও করতেছি, হ্যাঁ ভেন্ডি লইলাম, আলু ভর্তা লইলাম। এই ভেন্ডি ভাজি আলু দিয়া ভেন্ডি ভাজিটা করলে অনেক ভালো লাগে। মশলা ভেন্ডি ভাজি কয় এটারে, জানি না কে কী নাম দিয়া বলে আমি জানি না, কিন্তু আমি এইভাবেই বলি। আজকের জন্য আল্লাহ হাফেজ।